চিফ এক্সিকিউটিভ অফিসার, আমাদের সম্মানিত কনসালটেন্ট বৃন্দ, আমাদের সম্মানিত মৃত্যুঞ্জয়ী পেশেন্ট ও তাদের পরিবারবর্গ সহ সামনে উপবিষ্ট সকল অতিথিবৃন্দদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ এক বিশেষ উপলক্ষে একত্রিত হয়েছি, আর তা হচ্ছে আমাদের হসপিটালে 125টিরও বেশি বাইপাস সার্জারি সফলভাবে উদযাপন উপলক্ষে। আমাদের হাসপাতাল দীর্ঘদিন ধরে মানুষের হৃদয়কে সুস্থ করার জন্য নিবেদিত থেকেছে। আজকের দিনটি তারই একটি নিদর্শন। এই হসপিটালে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের পক্ষ হতে আমি নাহরিয়া আমিন নুসরাত সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের হসপিটালের ইমাম জনাব মিসবাউদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সূরাতুন নাহলের ৭৭, ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতসমূহ তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষমতা এবং শক্তি এবং কিয়ামতের বিষয় সংগঠিত হওয়ার ব্যাপার, সাথে সাথে আমরা জন্মগ্রহণ করার পরবর্তী সময়টা আমাদের কেমন ছিল তার বর্ণনা, সর্বশেষ গিয়ে তিনি কিছু নিজের ক্ষমতা সম্পর্কে দৃষ্টান্ত তিনি সেখানে উপস্থাপন করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ألم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله إن في ذلك لآيات لقوم يؤمنون। আল্লাহ তাআলা বলেন, আসমান সমূহ এবং জমিনের যাবতীয় দৃশ্য সংক্রান্ত জ্ঞান একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। আর কিয়ামতের ব্যাপারটি তো তার কাছে চোখের পলকের চাইতে বেশি কিছু নয়, বরং তার চাইতে নিকটবর্তী। আল্লাহ তাআলা অবশ্যই সর্ববিষয়ের উপর শক্তিমান। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করে এনেছেন যে তোমরা কিছুই জানতে না, অতঃপর তিনি তোমাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তঃকরণ দিয়েছেন। আশা করা যায় তোমরা শুকরিয়া আদায় করবে। এরা কি পাখিটির দিকে তাকিয়ে দেখে না? আকাশের শূন্য গর্ভে সে বিচরণ করে চলছে। আল্লাহ ছাড়া এমন কে আছে যিনি এদের স্থির রাখেন? অবশ্যই ঈমানদার সম্প্রদায়ের মাঝে এবং তাদের জন্য নিদর্শন রয়েছে। সমাজে উপস্থিত ভাই বোনেরা, ওই পিণ্ড আল্লাহ তাআলার অনন্য একটি দান, মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটিকে সুস্থ রাখা, সবল রাখা আমাদের অবশ্যই প্রয়োজন। এই জন্যই বাংলা প্রবাদে বলা আছে, সুস্বাস্থ্যের সকল সুখের মূল। সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব দেহের মধ্যে এমন একটি গোশতের টুকরো আছে যেটা সুস্থ থাকলে পুরো দেহটাই ঠিক, আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো দেহটাই নষ্ট হয়ে যায়।
আর এই সেই গোষ্ঠীর টুকরোটির নাম হলো কল্প তথা হৃৎপিণ্ড। এই হৃদরোগের যতগুলো কারণ আছে তার প্রতিটি ব্যাপারে কোরআন হাদিস এবং চিকিৎসা বিজ্ঞানের সুস্পষ্ট নিদর্শন রয়েছে। প্রধানতম কারণসমূহের মাঝে থাইরয়েড হরমোন সমস্যা, রক্তশূন্যতা, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, বিভিন্ন নেশাজাত দ্রব্যের সাথে সম্পৃক্ত হওয়া ইত্যাদি। মানুষ যদি ইসলামী অনুশাসন, চিকিৎসকের পরামর্শ মোতাবেক নিয়মতান্ত্রিক জীবনযাপন করে তাহলে এই রোগ প্রতিরোধ এবং প্রতিকার উভয়টি সম্ভব। এক্ষেত্রে ইসলাম বলে সকল রোগের কেন্দ্রবিন্দু হচ্ছে যে মানুষের পেট। সুতরাং আমাদেরকে অবশ্যই খাদ্যাভ্যাসের প্রতি খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাবার গ্রহণে পেটকে তিনটি অংশে ভাগ করে নাও। প্রথম অংশকে তোমরা খাবারের জন্য রিজার্ভ করো, দ্বিতীয় ভাগ তোমরা পানির জন্য রিজার্ভ করে রাখো, আর তৃতীয় অংশটি তোমরা শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখো। তাহলে তোমরা অবশ্যই সুস্থ জীবন যাপন করতে সক্ষম হবে। এই হাড়কে সুস্থ রাখতে হলে আমাদেরকে অবশ্যই আরেকটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা স্বয়ং স্রষ্টা বলেছেন, স্রষ্টার সাথে যেন আমাদের সম্পর্কটা নিবিড় হয়, সুদৃঢ় হয়। এবার আল্লাহ তাআলা বলেন, ওহে মানুষ, তোমরা যদি আত্মতৃপ্তি চাও, আত্মার প্রশান্তি লাভ করতে চাও, তাহলে তোমরা আমার সাথে সম্পর্ক রাখো। কেননা আমার স্মরণ ছাড়া আমার সাথে সম্পর্ক রাখা ছাড়া কখনো আত্মার প্রশান্তি লাভ সম্ভব না। আর সর্বশ্রেষ্ঠ কথা হলো ইসলাম আধুনিক চিকিৎসা গ্রহণে খুব উৎসাহিত করে। তাই আমাদের আজকে আয়োজন যে হৃদরোগ সংক্রান্ত আমাদের সকল কার্যক্রম সমূহ আপনাদের সমূহ তুলে ধরা, আমাদের বিগত দিনের সফলতাগুলো আপনাদের সামনে তুলে আনা এবং মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা, সেবা গ্রহণের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা। সুতরাং আমরা সাথে থাকবো স্পন্দনের সাথে থাকবো হসপিটালের সাথে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হলেন একজন ডাইনামিক এবং ভিশনারি লিডার, যিনি প্রতিনিয়ত তার কর্মদক্ষতা এবং নেতৃত্বের মাধ্যমে আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালকে এক উন্নত শিখরে নিয়ে গেছেন। তার অসাধারণ নেতৃত্বে আমরা সাফল্যের নতুন দিগন্তে পৌঁছেছি। তিনি শুধু একটি প্রতিষ্ঠানের সিইওই নন, বরং আমাদের সবার জন্য একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব। I'm requesting Dr. Anand N. Rao, Chief Executive Officer of Apollo Imperial Hospital, to give his valuable speech. Good afternoon, everybody, and thank you for coming. I think my first thanks is due to patients for having trusted us so much in our journey. Yesterday night we had a small informal gathering, and I was thinking how we started these services. Many of you will not know that when we started these services, we had the great support of Dr. Shekhawat Shakil and Dr. Amanur Rahman and Dr. Shuman Shekhar, who was the first entry into the cardiac surgery team. He joined first, and then we set the whole thing. And today it has been 15 months since we started this program, almost 15 months, and I'm glad we are able to serve nearly 130 patients. Primarily, thanks to people of Chittagong and the neighboring districts who have trusted our surgeries. Our dream has always been to make it affordable, because everybody travels outside. So our dream consistently is to make it affordable, and I think that is what we have set out to achieve. I hope we will live this journey further. Thanks to a lot of support from cardiologists. We have Professor Emir off with us. Sir did our first TAVR case also in this hospital. That was the first in Chittagong, and Sir trusted our hospital. Sir, thank you, sir. Thank you for trusting us, and we look forward to more support from you. And I'm missing Dr. Shoy here. He's not here. He had some very important personal matter that I'm missing a lot of other cardiologists here. But as such, this day belongs to the patients and those who got operated. But two highlights for us: zero infection rate and 100% survival. So that has been the hallmark of what we are offering
when compared to many others. We have to look at scale, we want to improve our scale, we want to add new members into the team, we want to add new technologies, and the focus for this year will definitely be to make this the only most affordable program for Bangladesh. That is our dream. Thanks to Dr. Zia, your team members, Dr. Shikhar, your team members, Masood sir, indirectly you have supported my requirements when we started this program. Thank you so much. Now, of course, my thanks is due to a lot of other technologists, technicians, nurses. Without you, it is not possible, including my PCA friends, my hygiene friends. Everybody is important in the journey of infection control. Akram sir, he is in Dhaka today, he's got a meeting. So I have to remember all these people. Asad, my friend, where is he? Here he is, who's silently supporting all of us, through his blood banking support. So thank you, Asad. Thanks for being there. And thanks to Jahangir and BD team, all of you put together, for making this program successful. I have always believed, I am not important, and I still continue to believe that I am not important in this journey. It is just that as long as we are able to serve better patients, and patients feel that we are one among them. So just now somebody was whispering into my ears. They said, sir, it is very rare that people call patients and get them food and give them honor. It does not happen so frequently. I said, no, I am because of them, they are not because of us. So therefore it is important that they get honored first. So that is our journey to every specialty. Our chairman has heard, Mr. Wayan Malik sir. And my thanks is also due to all the founding members of this beautiful hospital. So I remember Dr. Jia coming here and then going back and posting some wonderful pictures. So because Dr. Shikhar was telling me yesterday when Dr. Zia spoke to him, he said, why did you bring me here? Where are you taking me? I don't know, even Dr. Shakil. Nobody knew that this hospital had this kind of capabilities until we actually used it. So it's been a great meeting with Dr. Zia, Dr. Shakil, Dr. Manu, and Dr. Shikhar. And thanks to Dr. Shoaib, he connected all of us in a way. So I think it's been a long journey, but we have a long way to go. We want to be the fastest growing cardiac surgery center in the country because the country needs it. The number of deaths due to cardiac diseases has increased 12 times over the last 10 years. 35 times, in the last 10 years. Which means the country needs this service. And we must be able to make it affordable to everybody who is part of this requirement. And that is our goal. And most importantly, like I said, our goal is to become the most affordable cardiac hospital in the country and also the most affordable corporate hospital in the country. So thanks to all my colleagues who are here. Thank you, sir. Thanks to all of you for coming here and trusting us. And again, my great thanks to all my patients who are making this big difference to the society. Thank you all. Thank you, sir, for your valuable speech. With your guidance, we will able to make more successful events like this. আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়াহেদ মালিক। আমি জনাব ওয়াহেদ মালিক স্যারকে রিকোয়েস্ট করব মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। Wow, what an achievement, 125 plus. But to be more precise, I think it's 133. এবং আল্লাহর রহমতে 100% সার্ভাইভাল রেট, জিরো ইনফেকশন, ওইটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। আমরা আমাদের রোগীদেরকে প্রপার সার্ভিস দিতে পেরেছি, সেবা দিতে পেরেছি, ওনারা সুস্থভাবে পরিবারের সাথে আছেন এবং সব ডিপার্টমেন্টে আমরা এই জিনিসটাই পেতে চাই। আর অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল যে উদ্দেশ্যে শুরু করেছিলেন আমাদের ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর রবিউল হোসেন সাহেব, আমার বাবা আব্দুল মালিক সাহেব এবং মেইনলি আব্দুল সাহেব, ওনাদের একটাই উদ্দেশ্য ছিল
চট্টগ্রামে বিশ্বমানের সেবা দেওয়ার জন্য, যাতে চট্টগ্রামের পেশেন্টদের কষ্ট করে ঢাকা বা দেশের বাইরে যেতে না হয়। দেশের বাইরে তো শুধু একজন পেশেন্ট যান না, সাথে ওটা পরিবারের একটা প্রেশার থাকে। তা আমরা আস্তে আস্তে সেই লক্ষ্যের দিকে যাচ্ছি। আমরা চেষ্টা করব আমাদের প্রতিটা ডিপার্টমেন্টকে এইভাবে ঢেলে সাজাতে। আমি স্পেশাল থ্যাঙ্কস টু ডক্টর জিয়া রহমান, ডক্টর প্রফেসর এম এ রফ, ডক্টর সোহেল, ডক্টর শিকদার এবং অল দ্য সিনিয়র কনসালটেন্ট যারা আমাদের সাথে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও কাজ করে যাচ্ছেন। আমরা চট্টগ্রামে একটি বিশ্বমানের সেবা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা আশা করি সে সবার আপনাদের সাপোর্ট পেলে চট্টগ্রামবাসীকে আমরা সেই সেবা দিতে পারবো। শুধু চট্টগ্রাম নয়, আমরা চাই অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজনও যাতে আমাদের সেবা পায়, সেই কনফিডেন্টটা আমরা বিল্ড আপ করতে চাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব স্টেজে থাকার জন্য। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অনারেবল সিইও ডক্টর আনাতের রাও স্যারকে। এ পর্যায়ে উত্তরীয় প্রদান পর্ব। আমি প্রফেসর এম এ রফ স্যারকে অনুরোধ করব মঞ্চে এসে আমাদের চেয়ারম্যান স্যার এবং সিইও স্যারের কাছ থেকে উত্তরীয় এবং ফ্লাওয়ার বুকে গ্রহণ করার জন্য। এই পর্যায়ে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ জিয়া রহমান স্যারকে মঞ্চে এসে উত্তরীয় এবং ফ্লাওয়ার বুকে গ্রহণ করার জন্য। এই পর্যায়ে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ সুমন শিকদার স্যারকে মঞ্চে এসে উত্তরীয় এবং ফ্লাওয়ার বুকে গ্রহণ করার জন্য। এই পর্যায়ে অনুরোধ করব সিইও স্যারকে, আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে উত্তরীয় প্রদানের মাধ্যমে, ফ্লাওয়ার বুকের মাধ্যমে সম্মাননা প্রদান করার জন্য। A very big thanks to our dynamic CEO, Mr. Dr. Anand Rao. With whose leadership, inshallah, we will reach our goal. Thank you, Dr. Anand. Thank you so much. গত কয়েক বছর ধরে আমাদের অভিজ্ঞ সার্জন এবং কার্ডিয়াক কেয়ার টিমের অক্লান্ত প্রচেষ্টায় 125টিরও বেশি সফল বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। প্রতিটি সার্জারি একটি জীবনকে পুনরুদ্ধার করার গল্প বলে, একটি নতুন আশার বার্তা দেয়। এ পর্যায়ে অনুরোধ করছি প্রফেসর ডক্টর এম এ রফ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম। আমি প্রথমে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের উদ্যোক্তা চেয়ারম্যান এবং সিইওকে ধন্যবাদ জানাই। এই ধরনের একটা হসপিটাল চট্টগ্রামবাসীকে উপহার দিয়ে একটা এই ধরনের জটিল কাজগুলোর জন্য চিটংয়ে শুধু না, সারা বাংলাদেশের লক্ষ লোকে বাইপাস সার্জারি এবং এটা ছাড়াও হার্টের যত রকমের চিকিৎসা আছেন, উন্নত বিশ্বে যে চিকিৎসাগুলো হয় সবগুলো এক ছাতার নিচে এনে চিরং এবং সারা দেশের মানুষকে এই সুযোগ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর এই হসপিটালে গত 1 বছর যাবত আমি কাজ করছি।
এই এনভায়রনমেন্ট বাংলাদেশের অন্যান্য যে বড় হসপিটালগুলো আছে ওগুলোর চেয়ে আমি বলবো 15 কম না, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে ওই হসপিটালগুলোকে অনেকাংশে ছাড়িয়ে গেছেন। এবং আমার কাজ করার অভিজ্ঞতা ছিল ইউনাইটেড হসপিটাল, একসময় চিটাগাংয়ের লোকজন সবসময় ঢাকামুখী ছিল। হার্টের ব্যাপারটা এমন একটা জিনিস যেখানে 1000 কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও যদি আপনি সময় মতো চিকিৎসা না পান, ওই চিকিৎসা সেবার কোনো মূল্য থাকে না। কারণ এখানে টাইম ইজ মাসেল, যত তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া যায় তত তাড়াতাড়ি হাড়ের মাসেলস গুলো সেভ হয়, একটা সুস্থ সুন্দর জীবন পান। আমি বলবো আপনারা যারা আসছেন এইখানে এই হসপিটাল শুরু করতে গিয়ে অনেক বিড়ম্বনা পোহাতে হয়েছে। চেয়ারম্যান সাহেব অত্যন্ত সুন্দরভাবে এই জিনিসগুলো বাধা বিপত্তি উত্তরণ করে এগুলো এগিয়ে আসছেন। আমরা যারা সার্ভিস পেয়েছেন এই হসপিটালে, আমি মনে করি চিটং না, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা অন্য ডিস্ট্রিক্টেও আছে, বিদেশমুখী না হয়ে এই হসপিটালের চিকিৎসা সেবা নিন এবং দেশের বৈদেশিক মুদ্রা ডলার যেন বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকে এইটুকু যেন আমরা অবদান রাখতে পারেন। কারণ হেলথ ট্যুরিজম যারা বাইরেও থাকে, আমাদের অনেক লোকজন বাইরে থাকে, আত্মীয় স্বজন বাইরে থাকে, বিদেশে থাকে, সবসময় মনে হয় কি বিদেশে গিয়ে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া যে চিকিৎসা নিতে হবে, এই ধরনের কাজগুলো হয় না। এখন অনেকটা দেখেন 125টা কেস, দিস ইজ নট আ ম্যাটার অফ জব, উইথাউট এনি কমপ্লিকেশন, উইথাউট এনি ডেথ, ইম্পসিবল। এক সময় বাইপাস সার্জারি বললে মানুষ আটকে উঠত। ইট ইজ জাস্ট লাইক এ সিম্পল কোলেসিস্টেক্টমি। এত সুন্দরভাবে, এত সুন্দর পরিবেশে চিকিৎসা এবং বাইরের তুলনায় অনেক কম খরচ, মানুষের ভিসার বিপত্তি নাই, প্লেন টিকিটের বিপত্তি নাই, বিদেশ বিপদে একটা সুস্থ মানুষকে বাইরে থেকে নিয়ে আসতে গিয়ে যত চিকিৎসা করাতে যত সুবিধা হয়, হঠাৎ করে বিদেশে চিকিৎসা করতে গিয়ে অনেকে মারাও যান। একটা ডেড বডি বিদেশ থেকে আনা যে কত ডিফিকাল্ট, যারা এটা ফেস করে তারাই বুঝতে পারে। ইনশাআল্লাহ আমাদের এই হসপিটাল যেভাবে এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন, আমি মনে করি এই ধারা ধরে রাখলে বাংলাদেশের যতগুলো আন্তর্জাতিক মানের হসপিটাল আছে সবচেয়ে ভালো অবস্থান ধরে রাখতে পারবে। এবং আমি মনে করি আমাদের সহযোগিতা আমাদের হসপিটালে একান্ত কাম্য এবং আমরা সহযোগিতা করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এ পর্যায়ে অনুরোধ করব ডক্টর মাসুদ আহমেদ স্যারকে তার ভ্যালুয়েবল স্পিচ দেওয়ার জন্য। শুভ অপরাহ্ন। যারা মুসলিম আছেন আমার সালাম, যারা হিন্দু আছেন আমার আদাব, এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন গুড ইভিনিং টু ইউ অল। আসলে প্রথমে আজকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে এমন একটা হাসপাতালের স্তরে দাঁড়িয়েছে যেটা আমরা এখন গর্ব করে বলতে পারি যে উই আর বিলংস টু দিস হসপিটাল। এটা আমাদের একটা বিরাট পাওনা, যেটা একটু আগে আমার অত্যন্ত আপনজন আমার রোফ যা বলেছে, এর চেয়ে আসলে বেশি কথা বলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ কি? কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা গোল থাকে। তা আমি মনে করি আল্লাহর অশেষ রহমত হয়েছে আমাদের প্রতি যে আমরা এতটুকু আগাতে পেরেছি, এবং আমরা আরো আনন্দিত যে আমরা অত্যন্ত ডাইনামিক সিইও পেয়েছি, যিনি শুধু চট্টগ্রামে নয়, উনি এখন বাংলাদেশের একজন সুন্দর মানুষ হিসেবে, আদর্শ মানুষ হিসেবে উনি এগিয়ে গেছেন। এটাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি। প্লাস আরো সবচেয়ে সুন্দর কাহিনী হলো যে আমরা খুবই ভালো একজন সার্জন পেয়েছি। জিয়া কিন্তু খুব নাম করা একজন সার্জন, শুধু আমাদের মাঝে নয়, সে বিদেশেও আমি খবর নিয়েছি অনেক ভালো করেছে। প্লাস সুমন আমরা একসাথে কাজ করি। সুমন প্রথম যখন চিটাগাং আসে অনেকদিন চিন্তা করতো যে স্যার আমি কিভাবে থাকবো বা কিভাবে চলবো। তা আমার মনে হয় এখন আমরা সেই স্থানটাতে ইনশাআল্লাহ আমরা পৌঁছে গেছি। এটা কিন্তু আসলে সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন
আমরা যেন সবসময় সেবাটা আপনাদেরকে দিয়ে যেতে পারি। যেটা আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার বলেছেন যে আগে কত কষ্ট করে মানুষ বিদেশে যেতে হতো, এবং আপনারা সবাই জানেন যে এই হার্টের সার্জারি শুনলেই পুরো পরিবার একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যেত যে হার্টের অপারেশন হবে, ও কিউ, মানে আমাদের লোকের ভাষা বলে কি হবে। তাহলে দেখেন সেই জায়গা থেকে আজকে আমরা একটা সুন্দর একটা জায়গায় এসেছি যেটা আল্লাহ আমাদের রহমত করেছেন। এবং আমি আল্লাহর কাছে একটা কথাই বলছি যে আল্লাহ দিনকে দিন এই অ্যাপোলো ইম্পেরিয়ালকে আরো উচ্চ শিখরে পৌঁছার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের 125টিরও বেশি বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করার জন্য এবং উইথ জিরো মর্টালিটি। আজকে আমাদের এই অনুষ্ঠানে যার কথা না বললেই না এবং যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন আমাদের ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান স্যার। আমাদের ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান স্যার গত জানুয়ারি 2024 সালে আমাদের হসপিটালে জয়েন করেন এবং গত 9 মাসে 100টিরও বেশি বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের হসপিটালে আমাদের সাথে একজন ডক্টর হিসাবে আমাদের পেশেন্টদের সার্ভ করার জন্য। আমি স্যারকে রিকোয়েস্ট করবো মঞ্চে এসে তার ভ্যালুয়েবল স্পিচ এবং তার কার্ডিয়াক সার্জারি টিমের সফলতা তুলে ধরার জন্য। গুড আফটারনুন। আমার মনে হচ্ছে ওই দিনটার কথা যেদিন আমি আবার এই স্টেজে উঠেছিলাম, যখন আমি এখানে আসার পরে জানুয়ারিতে 25+ সার্জারির একটা প্রোগ্রাম হয়েছিল। তো তখন আমার মনে হয়েছিল যে আসলাম তো এখানে কি হবে। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা গত 9 মাসে আমি এবং এক্সিস্টিং যে টিম আমাদের আছে, ডক্টর সুমন শিকদার এবং আমার সাথে যারা ঢাকা থেকে এসেছেন এবং এখানে যারা নার্স, প্যারামেডিক্স, পিসিএ, হাইজিন সবাই আমি বলবো যে, এবং চিটাগংয়ের কার্ডিওলজিস্ট যারা আছেন, যারা আমাদেরকে সাপোর্ট করেছেন, চিটাগংয়ের যারা পেশেন্ট আছেন, যারা আমাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, সর্বোপরি এই হসপিটালের অ্যাডমিন এবং যে সাপোর্ট সিস্টেম সবার অশেষ সহযোগিতা, আমি বলবো যে সবার অশেষ সহযোগিতা এবং আল্লাহর রহমত যে আমরা আজকে 102টা অপারেশন গতকাল পর্যন্ত সম্পন্ন করেছি এবং টোটাল এই হসপিটালে 133টা অপারেশন সম্পন্ন হয়েছে এবং সবাইকে আমরা সুস্থভাবে বাসায় পাঠাতে পেরেছি। তো সার্জারি হিসাবে যেটা আমার প্রতিদিনই মনে হয়, যেমন কালকে আমার অপারেশন আছে, আমার মনে হয় যে বোধহয় কালকেই আমার কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো পেশেন্ট আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। এবং প্রতিদিন সকালে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আসি যাতে একটা পেশেন্ট যাতে আমার হাত দিয়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সবাই যাতে ভালোভাবে বাড়ি যায়। তো এটা যদি আমার সাফল্য আমি বলবো না, এটা আমি পুরো টিমের একজন মাত্র একটা অংশ, আর আমার টিমের বাকি যারা আছেন, ইভেন কি আমি বলবো যে যারা বিজনেস ডেভেলপমেন্ট থেকে শুরু করে হসপিটালের অ্যাডমিন থেকে শুরু করে এভরি কর্নার, হসপিটালের সবাই এবং দিস ইনফ্রাস্ট্রাকচার অফ দিস হসপিটাল, সবারই এই জায়গায় আমাদের এই সাকসেসের মধ্যে কন্ট্রিবিউশন আছে। যার জায়গা থেকে সেই সবচেয়ে ভালো কাজ, যে সার্ভিসটা দিতে পারলেই আজকে আমাদের রেজাল্ট জিরো মর্টালিটি অর জিরো ইনফেকশন। তো কথা আসলে খুব বেশি বলার কিছু নাই। আমাদের স্বপ্ন আমরা আরো অনেক দূর যাব। আমরা যদি আমরা এসেছি চিটাগংয়ের মানুষদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, এবং আমাদের ইচ্ছা যে আমরা আরো যেসব জায়গায় এখনো হাত দিতে পারিনি কার্ডিয়াক সার্জারির, সেসব জায়গাগুলোতে ধীরে ধীরে হাত দেব এবং যাতে আমরা একটা ইন টোটাল কার্ডিয়াক সার্জারি সার্ভিস এই অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে স্টাবলিশ করতে পারি, সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাব। সবাইকে সহযোগিতার জন্য অশেষ ধন্যবাদ এবং রোগীদের আমাদের প্রতি বিশ্বাস স্থাপনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। কার্ডিয়াক সার্জারিতে
কার্ডিয়াক অ্যানেস্থেসিয়ার ভূমিকা অনস্বীকার্য, এটা আমরা সবাই জানি। এ পর্যায়ে অনুরোধ করব আমাদের ডক্টর মোহাম্মদ সুমন শিকদার স্যারকে তার কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া টিমের সফলতা তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম। আজকে সেপ্টেম্বরের 30 তারিখ 2024, আজ থেকে প্রায় 1.5 বছর আগে 2023-এর মার্চ মাসে প্রথম আমি এবং এই হসপিটালের কার্ডিয়াক সার্জারির প্রথম সার্জন ডক্টর শাখাওয়াত হোসেন আমরা এই হসপিটালটা ভিজিটে আসি। আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর সাইফুল ইসলাম সোহেল ভাইয়ের ইনভাইটেশনে, তখনও আমরা সিও স্যারকে চিনতাম না। আমরা মর্নিং ফ্লাইটে আমি আর ডক্টর শাখাওয়াত আসলাম, সোহেল ভাই আমাদেরকে ইনভাইট করলো আসার জন্য, আসলাম। যদিও এর আগে এখানে যখন নারায়ণা হসপিটাল ছিল, কার্ডিয়াক সেন্টার ছিল, তখন আমি ওখানে কিছুদিন কাজ করেছি, যার কারণে এই হসপিটালের কিছু কিছু ফ্লোরের আমার পরিচিত ছিল। তো ওই পিরিয়ডে আমার ফার্স্ট ফ্লোরের যে স্পেসে আমি বসতাম, আমি আর ডক্টর শাখাওয়াত প্রথমে সোহেল ভাই চেম্বারটা ওখানেই ছিল, তো সোহেল ভাইকে খুঁজতে খুঁজতে ওই জায়গাটায় যাই। যাওয়ার পর ডক্টর শাখাওয়াত এখানে তখন নতুন, একদমই নতুন। সে আমাকে বলল, সুমন ভাই আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এই কথাটার অর্থ হলো এই যে টোটাল ফ্লোরে কোনো লোক নাই, কোনো পেশেন্ট নাই, এরকম একটা শুনশান নীরবতা। যাই হোক, সোহেল ভাই ক্যাথ ল্যাবে ছিলেন। সোহেল ভাই চেম্বারে আসলেন, এসে আমাদের দুজনকে সিও স্যারের চেম্বারে নিয়ে গেলেন। আমরা স্যারের সাথে বসলাম এবং ডক্টর শাখাওয়াত এবং আমার স্যারের কথাগুলি মানে খুব ভালো লাগতেছিল। উই আর ভেরি মাচ ইমপ্রেসড বাই সিও স্যার। স্যার আমাদেরকে বললেন যে আমি এখানে একটা কার্ডিয়াক সেন্টার করতে চাই, কার্ডিয়াক সার্জারি শুরু করতে চাই। যেহেতু আগে আমি এখানে কার্ডিয়াক ওটিতে কাজ করে গেছি, তো ওই জায়গার ইনস্ট্রুমেন্ট সম্পর্কে, লজিস্টিক সাপোর্ট সম্পর্কে আমার ধারণা ছিল। তারপরও স্যার তখন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার রিয়াদ ছিলেন, ওকে ডাকলেন, ডেকে রিয়াদ আমাদেরকে ব্রিফ করলেন এখানে কোথায় কি আছে। যাই হোক, সেই মার্চ মাসে স্যারের সাথে প্রথম দেখা, সেকেন্ড টাইম স্যারের সাথে ঢাকায় দেখা। স্যার আমাদেরকে ঢাকায় একটা রেস্টুরেন্টে একটু মর্নিংয়ে ডাকলেন। সেদিন আমাদের ঢাকায় আমার ডাক্তার শাখাওয়াত হোসেনের বাইপাস সার্জারির প্রোগ্রাম ছিল। সকালে আগে স্যারের সাথে মিট করলাম, সেখান থেকে আমরা অপারেশনে গেলাম। এরপর হঠাৎ করে স্যার একদিন আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করলো যে আমাকে জয়েন করতে হবে জুনের 1 তারিখ। আমি একটু অবাক হলাম যে আমি অ্যানেস্থেসিওলজিস্ট, একটা কার্ডিয়াক সেন্টার স্টার্ট করার জন্য যাচ্ছি, কিভাবে এটা সম্ভব, জাস্ট কিভাবে সম্ভব? তো স্যারের কনফিডেন্স এত যে আমিও স্যারের কনফিডেন্সে উৎসাহিত হয়ে গেলাম। ঠিক আছে, যাই দেখি কি করা যায়। জুনের 23শে জুন, 1 জুন 2023 এসে জয়েন করলাম। প্রথম মাস ফার্স্ট ফ্লোরে আমাকে একটা রুম দেওয়া হলো। আমি সকালবেলা আসি, চা কফি খাই, খেয়ে রুমে যাই, একটা চেয়ার ছিল, চেয়ারে খালি ঘুমাই আর চিন্তা করি কিভাবে আমার আসলে এখানে কিভাবে সম্ভব হয়, কিভাবে স্টে করবো। কিছুই হচ্ছে না, প্রথম মাস চলে যাচ্ছে, আমার কোনো হোপ পাচ্ছি না। আমার পরে আমার আরো ম্যান পাওয়ার দরকার, ওটি নার্স দরকার, আইসিইউ ম্যান পাওয়ার দরকার। স্যার বলতেছেন এভরিথিং লজিস্টিক যা লাগে স্যার অ্যারেঞ্জ করবে। আচ্ছা, প্রথম মাসে এভাবে চলে গেল, আমার ঘুমের ভিতরে প্রথম মাসটা চলে গেল। আমার খুব মনে পড়ে 1 জুলাই স্যার আমাকে আবার ডাকলেন, ডেকে বললেন 7 জুলাই অপারেশন করতে হবে।
একদম স্ট্রিক্ট, 7 জুলাই অপারেশন করতে হবে। কিভাবে সম্ভব 7 জুলাই অপারেশন করতে হবে? প্রথম আমার কোশ্চেন ছিল, স্যার পেশেন্ট? স্যার বলতেছেন পেশেন্ট আছে। ওকে ফাইন স্যার, পেশেন্ট আছে। স্যার আমার ম্যান পাওয়ার আপনি অ্যারেঞ্জ করেন, হয়ে যাবে, আপনি দেখেন হয়ে যাবে, নিয়ে নিব। তো আমি আমার ওটি ইনচার্জ, যে ফার্স্ট ওটি ইনচার্জ এবং আইসি ইনচার্জ দুইজন ইনশিওর করলো। সবাই আসতেছে, টার্গেট একটাই, 7 তারিখে অপারেশন করতে হবে। তখন আমার আইসিউর ম্যান পাওয়ারও রিক্রুট হয় নাই, ফাইনালাইজ হয় নাই। আমি স্যারের কনফিডেন্স দেখে আমি স্যারকে না করতে পারতেছি না, স্যার 7 তারিখে সম্ভব না, কোনোভাবেই না। তেমন আছে, ঠিক আছে স্যার, ওকে, আমরা 7 তারিখে অপারেশন করব। আমাদের তখন সাপ্লাই চেইন একটা ছেলে ছিল, কাজ করতো, ফরহাদ। ওই পিরিয়ডে ফরহাদ প্রচন্ড রকমের আমাকে সহযোগিতা করছেন। টানা 3 দিন ফরহাদ, আমি, আমার ওটি ইনচার্জ, আইসিইউ ইনচার্জ ফুল টাইম খালি অ্যারেঞ্জ করতেছি যে এনিহাউ 7 তারিখে আমাদের অপারেশন করতে হবে। বুকটা তুক করতেছে 6 তারিখে। আবার আইসিইউ নার্স একজন রওনা করছে, আসতেছে, সে এসে সকালে মর্নিং এর ডিউটিতে ঢুকবে, এই অবস্থা 7 তারিখ ডিউটি হবে। আচ্ছা, I am very much grateful to our previous team, Dr. Shakawat Hussain, Dr. Amanur Rahman, perfectionist Emdad, perfectionist Robiul, যাদেরকে আমরা যখনই আমাদের শিডিউল মতো আমরা তাদের কাছে শিডিউল চেতাম, তারা যতদিন আমাদের সাথে ছিল কখনোই নো বলতো না, নো, তখন অলওয়েজ রেডি থাকতো আমাদের কল অ্যাটেন্ড করার জন্য। ওকে, 7 তারিখ মর্নিংয়ে আমার ঢাকার টিম আসলো, পারফিউশনিস্ট আসলো, কনসালটেন্ট ডাক্তার শাখাওয়াত হোসেন আসলেন, তার অ্যাসিস্ট্যান্ট আসলেন। ও বাই দিস টাইম পেশেন্ট অ্যাডমিট হয়ে গেল 4 তারিখ। মিস্টার সুরজ এখানে উপস্থিত আছেন। আমি তার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, সে অনেক বেশি সাহস নিয়ে ওই মুহূর্তে আমাদের উপর আস্থা রেখে যে হসপিটালে ভর্তি হয়েছিল। সে যদি ভর্তি না হতো তাহলে আমাদের এই চ্যালেঞ্জটা দেখা যেত না। আমাদের কার্ডিয়াক ওটিতে ওটি টেবিলের একটা অংশ আমরা হুড বলি, তখন ওই মুহূর্তে আমাদের কাছে হুড নাই। আচ্ছা, কি করা যায়? তখন একটা মাথাতে হুট করে একটা প্ল্যান আসলো যে এইভাবে এই কাজটা আজকে সম্পন্ন করবো, যে করে ফেললাম। আমার সার্জন ডাইনামিক, ওকে, সে আমার সাথে কোঅপারেট করলো, দুরু বুক নিয়ে ফার্স্ট কেস শেষ। সিও স্যার খুব টেন্স, আমি শুনতে পাই। স্যার জেগে আছে। আমার সিএনও, যিনি দীর্ঘদিন কার্ডিয়াক সার্জারিতে কাজ করেছেন, সে জেগে আসছে। ওটি শেষ হয়ে গেল। আমরা অনেক টেন্স ছিলাম, বাট রিল্যাক্স সময় পার করতেছি। পেশেন্টটা এক্সটিউবেট করতে হবে, মানে লাইফ সাপোর্ট খুলতে হবে। লাইফ সাপোর্টও খুলে ফেললাম আমরা সম্ভবত অ্যারাউন্ড 11 PM আমরা লাইফ সাপোর্ট খুলে ফেললাম। শুনতে পেলাম সিও স্যার খবর নিচ্ছে লাইফ সাপোর্ট খোলা হয়েছে কিনা। ওকে, এবং মিস্টার সুরজ মিয়া এত সুন্দর রিকভারি হলো আইসিইউ পিরিয়ডে, যে আমরা 5th পিরিয়ডে তাকে আমরা ডিসচার্জ করতে পারলাম। সিও স্যার শুধু আমাকে ওই পিরিয়ডে প্রথম যখন আমাদের ফুল টাইম সার্জন ছিল না, স্যার শুধু আমাকে একটা সাহসী দিয়ে যেত, লজিস্টিক সাপোর্ট আমার, ক্লিনিক্যাল সাপোর্ট তোমার। তার একটা উদাহরণ আমাকে আজকে না দিলেই নয়। এরকম একটা কেস আমরা ডক্টর শাখাওয়াত হোসেন করেছেন। তখন রাত 10টা কি 11টা, পেশেন্ট তখনও এক্সটিউবেট,
এক্সটুবেট হয়ে গেছে, অলরেডি এক্সটুবেটেড, পেশেন্ট এক্সটুবেটেড, লাইফ সাপোর্ট খোলা হয়ে গেছে, মানে হঠাৎ করে একটু পেশেন্টের ড্রেন হচ্ছে, মানে ব্লাড আসতেছে, ড্রেন টিউব একটু বেশি ড্রেনেজ হচ্ছে। তো আমি আর ডক্টর শাখাত আইসিএনে ছিলাম, তো আমরা চলে আসলাম, সাথে সাথে চলে আসলাম, ওয়েট করতেছি। বাট বাই দিস টাইম আমাদের ব্লাড দরকার, ডোনার নাই, এখন ব্লাড দরকার, অ্যারেঞ্জ করা যাচ্ছে না। তখন রাত 10টা-11টার মতো হঠাৎ করে জাহাঙ্গীর জানাল, স্যার ব্লাড অ্যারেঞ্জড। কিভাবে? স্যার হয়েছে। ব্লাড আসলো, ব্লাডের সাথে আমার হোয়াটসঅ্যাপ একটা পিকচার আসলো, দেখলাম আমাদের অত্যন্ত ডাইনামিক সিও স্যার, সে নিজে ব্লাড ডোনেট করেছে পেশেন্টের জন্য। তা আমি কখনোই এই জিনিসটা বলবো না যে স্যার কি পরিমাণ ডেডিকেশন থাকলে একজন সিওর সে রাত 10টার সময় এসে পেশেন্টের জন্য ব্লাড ডোনেট করে। এইভাবে জার্নিটা চলতেছে। ডিসেম্বর 2023 পেশেন্টের ফ্লো বাড়তেছে, বাই দিস টাইম পেশেন্ট আসতেছে। বাট আসলে আমাদের দেশে পেশেন্ট একটা টেন্ডেন্সি থাকে, তারা আসলে অপারেশন করার আগে সার্জনকে দেখতে চায়। তো ওই সময় যেহেতু আমাদের ভিজিটিং সার্জন ছিল, সবসময় আমরা পেশেন্টকে ভিজিটিং সার্জনকে ইন্ট্রোডিউস করতে পারতাম না, আমাকে অনেক কিছু অ্যারেঞ্জ করা লাগতো। সার্জন যে কাজটা করে তার কিছু কাজ আমাকেই করা লাগতো, যেহেতু ফুল টাইম ছিল না। তো পেশেন্ট তো আসতেছে, তা আমি একটু হতাশ হয়ে পড়লাম একটু, যে পেশেন্ট আসতেছে বাট পেশেন্ট কনভার্সন রেট সে অনুযায়ী হচ্ছে না। যে প্রতি মাসে আমাদের কাছে 15টা পেশেন্ট আসলে আমরা হয়তো 6টা-7টা অপারেশন করতেছি, বাট এখানে আরো বেশি অপারেশন করা সম্ভব। আমি একটু ফ্রাস্ট্রেশন ফিল করা শুরু করলাম। বাই দিস টাইম স্যারকে বললাম, স্যার আমি আর চাকরি করবো না। স্যার আমাকে বললো, কেন? আমি, স্যার ভিজিটিং সার্জন দিয়ে হবে না, আমার ফুল টাইম সার্জন লাগবে। ইফ ইউ ক্যান অ্যারেঞ্জ ফুল টাইম সার্জন দেন। তখন আমি চিন্তা করবো, স্যার আসলে আমি চাকরি করবো কিনা, আদারওয়াইজ এইভাবে স্যার সম্ভব না। স্যারে বলে, তুমি সার্জন সার্চ করো, আমি ফুল টাইম সার্জনই নিব। আচ্ছা, স্যারকে বললাম, স্যার আমার কাছে জানতে চাইলো কাকে আনলে আমাদের জন্য এখানে খুব ভালো আমরা একটা সেন্টার তৈরি করতে পারি। তখন আমি সর্বপ্রথম আমাদের ডক্টর জিয়াউর রহমান স্যারের কথা বললাম। আমরা দুজনেই দীর্ঘদিন একই সেন্টারে কাজ করেছি, তো তার সম্পর্কে আমি জানি, সে বাইরে কাজ করে আসছে। তখন আমি তাকে বললাম, এই মুহূর্তে স্যার একজন সার্জন আছে যাকে যদি আপনি আনেন এই সেন্টারটা রান করা সম্ভব। স্যার বলল ওকে। স্যার ঢাকা গেলেন, জিয়াউর রহমান ভাইয়ের সাথে কথা বললেন, এটা অ্যারেঞ্জ হয়ে গেল। আমিও কিভাবে যেন স্যারের মায়ায় ভালোবাসায় মানে আবদ্ধ হয়ে গেলাম, আমার আর যাওয়া হলো না। ওই পিরিয়ডে আমার আসলে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে একটা জব হয়ে গেছিল, আমিও চাচ্ছিলাম যে ইউনিভার্সিটিতে চলে যাই। কিন্তু স্যার আমাকে এমন ভাবে মানে আবিষ্ট করে ফেললো আর কি, মানে মানে আমাকে কোনোভাবেই নড়ার কোনো সুযোগ দিল না। জিয়াউর রহমান ভাইও আসলো, তো তখন বললো না, এবার সেন্টারটা দাঁড় করানো সম্ভব। এভাবে আমাদের জার্নিটা জানুয়ারি থেকে শুরু হলো। দেখতে দেখতে আজকে 133তম অপারেশন আমরা সম্পন্ন করে ফেলেছি। আগামীকালকে অপারেশন আছে, পরের দিন অপারেশন আছে। এই হলো আমাদের জার্নির গল্প। আর এই জার্নিটা সম্ভব হয়েছে, আমি অনেকগুলি কর্পোরেট হসপিটালে চাকরি করেছি। আমি এখন পর্যন্ত আমাদের সিও স্যারের মতো এত সাহসী, ডাইনামিক এবং কোঅপারেটিভ সিও আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। যার কারণে আসলে আজকে সকালে ঢুকলেও দেখা যায় যে আমাদের রোটান্ডায় বেশ পেশেন্ট ওয়েট করতে থাকে।
একটা সময় এরকম ছিল না, যখন আমরা আসছি তখন আসলে লোক খুঁজে বেড়াইতে হইতো, ক্যান্টিনে আসলে লোক দেখতাম না, হতাশা লাগতো, কিন্তু এখন আমরা আশাবাদী। এটাই হলো আমাদের জার্নির গল্প। আর ডক্টর আসাদ, তার কথা না বললেই না। তাকে আমি অনেক দিন রাত 10টার পরে ফোন করেছি, আসাদ আমার এখন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা লাগবে। উইদিন 30 মিনিটস সে অ্যারেঞ্জ করে ফেলে। সে কখনোই মানে যত রকম ব্লাড ব্যাংক থেকে সাপোর্ট দরকার। এবং তার আরেকটা জিনিস আমি যেটা অবজার্ভ করেছি, সে অলওয়েজ আমাদের কার্ডিয়াক সার্জারির শিডিউল ফলো করে, অলওয়েজ প্রতিদিন সে আমাদের কার্ডিয়াক রুটিন ফলো করে, তার কি প্রিপারেশন দরকার সেগুলো সে প্রতিদিন লক্ষ্য করে, স্টিল নাও। এই জন্য আমাদের টিমের পক্ষ থেকে ডক্টর আসাদকে স্পেশাল থ্যাঙ্কস। আর আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট যথেষ্ট পরিমাণে হেল্প করে আমাদেরকে। আমি অনেক জ্বালা যন্ত্রণা করি, আমি আবার একটু চুজি কিছু কিছু ব্যাপারে, আমি অনেক যন্ত্রণা দিই, যথেষ্ট হেল্প করে। স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার ফিজিওথেরাপি ইউনিট, যে ফিজিওথেরাপি ইউনিট প্রতিদিন আমাদের পেশেন্টকে আইসিইউতে ফিজিওথেরাপি দেন। আমি স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার রেসপিরেটরি থেরাপিস্ট, তারা নিয়মিত এসে আমাদের চেস্ট থেরাপিগুলি দিয়ে যান। সাকসেস রেট 133টা অপারেশন হয়েছে, 133টা পেশেন্ট সুস্থভাবে বাড়ি গিয়েছে। তো সাকসেস রেট নিয়ে আর কিছু বলা লাগে না। যেটা বলার জিনিস হলো, আমাদের পেশেন্টগুলি অলমোস্ট 97% পেশেন্ট 6 পিওডিতে বাড়িতে যায়। 6 পিওডি এটা স্টেবল, 6 পিওডিতে পেশেন্ট স্টেবল হয়ে যে বাড়ি যায়, এটা কিন্তু আমাদের কাজের একটা স্ট্যান্ডার্ড, এটা আমাদের সার্জনের কাজের একটা স্ট্যান্ডার্ড, এটা আমাদের আইসিইউর পরিচর্যার একটা স্ট্যান্ডার্ড। আরেকটি জিনিস না বললেই না, আমরা এখানে অলমোস্ট 95% পেশেন্ট আমার সাইড থেকে, কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া সাইড থেকে আমরা ফার্স্ট ট্র্যাক কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া ফলো করি। ফার্স্ট ট্র্যাক কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া হলো, যদি পেশেন্টটা অপারেশন সম্পন্ন হওয়ার পর 4 থেকে 6 ঘন্টার ভিতরে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া যায়, তাহলে এটা ফার্স্ট ট্র্যাক কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া। আমরা চেষ্টা করতেছি এটাকে আলট্রা ফাস্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য। উইদিন 2 আওয়ার্সের ভিতরে আমরা পেশেন্টকে এক্সটিউবেট করে ফেলবো, পেশেন্টের লাইফ সাপোর্ট খুলে দেব। সেটা যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে আরেকটু অর্গানাইজড হইতে হবে। আমরা এখন সেই দিকে যাওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, আমি আর বেশি সময় নেব না। এখানে যারা আমাদের পেশেন্টরা আসছেন, সবাই অনেক দূর থেকে আসছেন, আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আমাদের চেয়ারম্যান স্যারকে আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুমন শিকদার স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। স্যারের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের এই 125+ সফল বাইপাস সার্জারির একদম প্রথম গল্পটা, যিনি মোহাম্মদ সুরুজ ছিলেন। খুব সফলভাবে আমরা প্রথম সার্জারি সম্পন্ন করি। এখন আমাদের সম্মানিত কনসালটেন্টদের টেস্ট প্রদান পর্ব। আমি আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব ওয়াহেদ মালিক স্যার, সিইও ডক্টর আনান্তেন রাও এবং ডেপুটি চিফ অফ মেডিকেল সার্ভিস ডক্টর ফজলাই আকবর স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর এম এ রফ স্যারকে অনুরোধ করব মঞ্চে এসে ক্রেস্ট ও উপহার হিসেবে গাছ অ্যাকসেপ্ট করার জন্য।
এখন অনুরোধ করব ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান স্যারকে মঞ্চে আসার জন্য। এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ সুমন শিকদার স্যারকে মঞ্চে আসার জন্য। গ্রুপ ছবি তোলার জন্য আমাদের কার্ডিয়াক কনসালটেন্টদের সামনে আসার অনুরোধ জানাচ্ছি। সুস্থ হার্ট ও সুস্থ পরিবেশ আমাদের স্বাস্থ্য ও সুস্থতার মূল মন্ত্র। তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রদান করলাম ইকো ফ্রেন্ডলি গিফট, সেটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট। এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি ডেপুটি চিফ অফ মেডিকেল সার্ভিসেস ডক্টর ফজলে আকবর স্যারকে তার ভোট অফ থ্যাঙ্কস প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে। আমি অনেকগুলো ধন্যবাদ নিয়ে আসছি, কেউ খালি হাতে ফিরে যাবেন না। সবাইকে আমি ধন্যবাদ জানাবো। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর একটা হাসপাতাল চট্টগ্রামের বুকে যারা এই হাসপাতাল স্থাপন করার স্বপ্ন দেখেছেন এবং অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই হাসপাতালকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, যার মাধ্যমে চট্টগ্রামবাসী এই মানুষের সর্বরকমের সর্বোপরি এই স্বাস্থ্য মানে হৃদরোগ বিভাগের এই সুন্দর একটা সেবা পেয়ে যাচ্ছে। এরপরে ধন্যবাদ জানাচ্ছি এই হাসপাতালের চিকিৎসক, সেবিকা, আমাদের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী সবাইকেই, যাদের নিরন্তর ত্যাগের মাধ্যমে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে যে পেশেন্টরা আমাদের সামনে আছেন। আমরা বিরাট এক মাইল ফলক তৈরি করেছি। আপনারা জানেন কার্ডিয়াক সার্জারির মধ্যে আজ থেকে 15 বছর আগেও 10 থেকে 20% মৃত্যুর হারটা নর্মাল ছিল, হতেই পারে। 100টা অপারেশন হলে 20 জন মারা যাবে। তারপরে পরবর্তীতে অ্যানেস্থেসিয়ার আরো ডেভেলপমেন্ট হওয়ার পরে এটা নেমে এসেছে 10%-এ। আর আমাদের 125 জনকে আমরা সার্জারি করেছি, আল্লাহর রহমতে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, কোনো রোগীর কোনো রকমের অসুস্থতা বোধ করেন না, সবাই সুস্থভাবে আমাদের মতো আছেন। সুতরাং এই রোগীগুলোকে যারা আমাদের প্রতি আস্থা এনে এই হাসপাতাল নতুনভাবে আমরা যে চালু করেছিলাম চট্টগ্রামের বুকে, আপনারা বিদেশ না যেয়ে ঢাকা না যেয়ে আমাদের এই অ্যাপোলো ইম্পিরিয়াল হাসপাতালের উপর আস্থা নিয়ে আপনারা এখানে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানটা যারা বাস্তবায়িত করেছেন, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিম, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলো আমাদের আরো সুন্দর হোক, সবাই সুস্বাস্থ্য নিয়ে থাকি, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল ভোট অফ থ্যাঙ্কস। এখন অনুষ্ঠানের মূল পর্বে আসি, যাদের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান, আমাদের সেই মৃত্যুঞ্জয়ী পেশেন্টদের ফেলিসিটেট করার পর্ব। আমি অনুরোধ করব আমাদের চেয়ারম্যান ডক্টর জনাব ওয়াহেদ মালিক স্যার, সিইও ডক্টর আনন্তেন রাও এবং ডিসিএমএস স্যার, ডেপুটি চিফ অফ মেডিকেল সার্ভিস ডক্টর ফজলে আকবর, প্রফেসর ডক্টর এম.এ. রৌফ, ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান এন্ড ডক্টর মোহাম্মদ সুমন শিকদার স্যারকে মঞ্চে এসে পেশেন্ট ফেলিসিটেশনে আমাদের হেল্প করার জন্য।
আসসালামু আলাইকুম, আমি ডক্টর জিয়াউর রহমান, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন হিসেবে আছি। তো আমরা এই জানুয়ারিতে এখানে ফুল ফ্লেজেড একটা টিম কাজ করা শুরু করেছি। ডক্টর সুমন শিকদার এবং এখানে আরো কিছু ডাক্তার কাজ করছেন, নার্স, অন্যান্য টেকনিশিয়ান, এই ফুল টিম অলমোস্ট জিরো মর্টালিটি নিয়ে কাজ করছি সোফার। এই জিরো মর্টালিটি বা পেশেন্টের যে কেয়ার আমরা দিতে এখন মঞ্চে আসবেন আমাদের 10ম পেশেন্ট তপন চক্রবর্তী। সবাই করতালির মাধ্যমে আমাদের পেশেন্টদের অভিবাদন দিবেন।
ভোট অফ থ্যাঙ্কস প্রদান করার জন্য। ধন্যবাদ সকলকে আমাদের এখানে এসে আমাদের অনুষ্ঠানটাকে সার্থক করার জন্য। আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু কাজ করতে পারি এই শহরের জন্য, চিটাগাংয়ের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জিয়াউর রহমান, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন হিসেবে আছি। তো আমরা এই জানুয়ারিতে এখানে ফুল ফ্লেজেড একটা টিম কাজ করা শুরু করেছি। ডক্টর সুমন শিকদার এবং এখানে আরো কিছু ডাক্তার কাজ করছেন, নার্স, অন্যান্য টেকনিশিয়ান, এই ফুল টিম অলমোস্ট জিরো মর্টালিটি নিয়ে কাজ করছি সোফার। এই জিরো মর্টালিটি বা পেশেন্টের যে কেয়ার আমরা দিতে পেরেছি, এর পিছনে আসলে মূল যে সিক্রেট সেটা হচ্ছে টিম এফোর্ট। সবার যে পেশেন্টের প্রতি সার্বক্ষণিক দেখভাল করার একটা টেন্ডেন্সি, এইটা আমাদের সাকসেসের মূল কারণ আমি বলবো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলী সুরুজ, আমার বাড়ি ফেনী। আমি প্রথমে যখন হার্টের ব্যথা অনুভব করি, প্রথমে ফেনী হার্ট ফাউন্ডেশনে ডাক্তার দেখাই। ওখানকার ডাক্তারেরা আমার ইসিজি করে, এক্সরে করে, 1 মাসের ওষুধ দেবে। ওষুধ খাওয়ার 1 মাসের পর দেখা করলে ইকো টেস্ট করে। ইকো টেস্ট করার পর ওরা বলে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু আমার বুকের ব্যথা আছে, হাঁটাহুটা করলে বুকের ব্যথা করে। পরে আমি ফেনীতে আমারই ক্লাস ফ্রেন্ড ডাক্তার সাইফুর রহমান সোহেলের সাথে দেখা করি। সোহেলের কাছে ওই রিপোর্টগুলো দেখায় এবং বিস্তারিত সব কিছু বলার পর বলে তোমার সমস্যা আছে, তুমি চিটাঙ্গা আসো, চিটাঙ্গা আসলে এনজিওগ্রাম করাতে হবে। চিটাঙ্গা আসি, এনজিওগ্রাম করাবার পর ও আমার বলে 4টে ব্লক আছে, 1 মাসের মধ্যে তোমার অপারেশন করার দরকার। পরে বাড়িতে গিয়ে ঢাকার বিভিন্ন হসপিটালে খোঁজখবর নিয়ে দেখছি, তখন এখানে অপারেশন চালু ছিল না। ঢাকার বিভিন্ন হাসপাতালে খোঁজখবর নিয়েছি কী রকম খরচ যায়, 3.5 লাখ 4 লাখ, এর উপরে 5 লাখও খরচ এরকম। পরে আমার বন্ধু সোহেল বলে তুমি ঢাকা যাওয়ার দরকার নাই, ঈদের পরে আমাদের এখানে আসলে আমার এখানে অপারেশন চালু করব। তোর কথা মতো আসি, আমি এখানে ভর্তি হই, আমার হার্টের অপারেশন করি, বাইপাস সার্জারি করি। বাইপাস সার্জারি করার পর আমি 8 দিন আইসিইউতে ছিলাম। ওই আইসিইউতে থাকার অবস্থায় এখানকার ডাক্তার সুমন বা অন্যান্য নার্স যে সেবা যত্ন আমার কাছে অনেক ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। মোটামুটি সর্বশেষ যেদিন আমি এখান থেকে চলে যাব, এখানকার হাসপাতালের চেয়ারম্যান এসে আমার সাথে দেখা করেছে, আমি খুবই কৃতজ্ঞ ওনার কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আকবর আলীকে আমাদের মঞ্চে এসে তার অনুভূতি প্রকাশ করার জন্য। মোহাম্মদ আকবর আলী। আসসালামু আলাইকুম। আজকে এখানে আসার সৌভাগ্যবান আমাদের স্যার। কেমন করে আসলাম ওটা তার বলার কিছু নাই, যেহেতু আমরা নিজেরাই সবাই রোগী, এখান থেকে উপকৃত হলাম। তো এই হাসপাতালের সম্পর্কে আমাদেরকে বাইরের লোকদেরকে জানাতে হবে। আমরা তো যা কিছু জানছি জেনে ফেলছি, কী সেবা বেশি ওটা আমরা নিজেরাই পেয়ে গেলাম। তো আমরা এখানে আজকে 125 ওভার 125 জন, যদি 125 জনকে বোঝাইতে পারি, তাহলে এই হাসপাতালে আরও একটু সেবাটা আরও বাড়বে, আরও মানুষ উপকৃত হবে। এটা আমাদের চট্টগ্রামের একটা অহংকার। আমরা বাইরে না গিয়ে এখানে করার জন্য আমরা যারা এখানে ট্রিটমেন্ট নিছি, ভালো একটা রেজাল্ট পাইছি, সুন্দর অনুভব করতেছি, ওটা বোঝাইতে হবে বাইরের লোকদেরকে। এখানে তো সবাই জানে,
এখানে আমরা যারা ওপেন করছি আমরা তো এসেছি, আমরা তো দেখছি এখানে সেবা কীরকম, এটা বাইরে বোঝাতে হবে এইখানে এই সেবা আছে, এই কম খরচের মধ্যে এটা হচ্ছে। এটাই অনুরোধ থাকবে যে আমাদের চট্টগ্রামের এই হাসপাতালকে প্রচার করতে হবে যে আমরা যারা এখানে ওপেন হার্ট করছি তাদেরকে, এখানে তো আমরা বাইরের লোক তো কেউ শুনতেছে না, কিন্তু আমাদেরকে বাইরে ওটা বলতে হবে যে আমাদের জিয়াউর রহমান স্যার, আমাদের সুমন শিকদার স্যার আমাদেরকে এভাবে সেবা করছে, আমাদের এই স্যার আমি জমিও বা নাম জানি না, হ্যাঁ, যে এভাবে আমাকে করছে। তো এটাই আমাদের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে আমরা যারা রুগী এখান থেকে সেবা পাইছি আমরা বাইরে বোঝাবো। আমি অলরেডি এখানে আমার রেফারেন্সে 5-7 জন আসছে করছিল মনে হয় এখানে, এইভাবে একজন যদি একজনকে বলতে পারি তাহলে 125 জন 125 জনকে বলতে পারবো। এটাই আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। এখন আমাদের কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের আমাদের সম্মানিত মেডিকেল অফিসার, নার্স, টেকনোলজিস্ট যারা আছেন, যাদের নিরলস পরিশ্রমে আজ আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি, তাদের সম্মাননা প্রদান করার পর্ব। আমি কার্ডিওলজি এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সকল মেডিকেল অফিসারদের একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে অনুরোধ জানাচ্ছি সিইও স্যার প্রফেসর ডক্টর এম এ রৌফ স্যার, ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান এবং ডক্টর মোহাম্মদ সুমন শিকদার স্যারকে মঞ্চে এসে আমাদের স্টাফদের ফেলিসিটেট করার জন্য। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জিয়াউর রহমান, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের চিফ কার্ডিয়াক সার্জন হিসেবে আছি। তো আমরা এই জানুয়ারিতে এখানে ফুল ফ্লেজেড একটা টিম কাজ করা শুরু করেছি। ডক্টর সুমন শিকদার এবং এখানে আরও কিছু ডাক্তার কাজ করছেন, নার্স, অন্যান্য টেকনিশিয়ান, এই ফুল টিম অলমোস্ট জিরো মর্টালিটি নিয়ে কাজ করছি সোফার। এই জিরো মর্টালিটি বা পেশেন্টের যে কেয়ার আমরা দিতে পেরেছি, এর পিছনে আসলে মূল যে সিক্রেট সেটা হচ্ছে টিম এফোর্ট, সবার যে পেশেন্টের প্রতি সার্বক্ষণিক দেখভাল করার একটা টেন্ডেন্সি।
রোগীকে সুস্থ করে তোলা, আরও অনেক উন্নত চিকিৎসা সেবা দেয়া এবং দেশের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচন করা। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে পাশে থাকার জন্য। আসুন একসাথে আমরা আরও অনেক মানুষের হৃদয়ে সুস্থতার আলো ছড়িয়ে দিতে এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।